নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম দুধ শুক্তো। আর এই রেসিপিটি খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। আমার বাড়িতে কিন্তু এটা সকলের খুব প্রিয়। আর এই রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, পটল, সজনে ডাঁটা, আর একটা বাটিতে দেখো আমি কেটে রেখে দিয়েছি আলু আর পেঁপে, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচকলা। সব কিছুই একটু লম্বা টাইপের, কিন্তু সরু সরু ফালি করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো। আমার কাছে এতটাই সবজি ছিল তাই আমি এগুলো অ্যাড করেছি। এদিকে একটা কড়াই গরম করে বেশ কয়েকটা বড়ি দিয়ে একদম কম আঁচে বেশ লালচে করে ভেজে তুলে নেব। এই বড়িগুলো কিন্তু হাতে বানানো বড়ি, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে। এবারে এখানে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলু আর পেঁপেটাকে দিয়ে দিলাম। আর এখানে আলু আর পেঁপে ভাজা হওয়ার জন্য কিন্তু একটুখানি লবণ অ্যাড করতে হবে। দিয়ে এখানে একটুখানি লবণ অ্যাড করে নিয়ে প্রথম দিকটায় হাই আঁচে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রায় 5 মিনিট পর আঁচটা কমিয়ে দিয়ে এই রকমভাবে ভেজে তুললাম। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি 50% ভাজা হলে তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। এবারে যে তেলটা রয়েছে তার মধ্যে এবারে উচ্ছেগুলোকে ভেজে নেব। আমি দুটো উচ্ছে এইরকম ফালি কেটে নিয়েছি। এবার এইগুলোকে ভেজে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। আর এইগুলো ভাজার সময় কিন্তু আমি একটু ঢেকে ঢেকেই ভাজছিলাম যাতে উচ্ছেগুলো নরম হয়ে যায়, যেহেতু একটু মোটা মোটা করে কাটা হয়েছে উচ্ছেগুলোকে। ওই তেলের মধ্যে কয়েকটা পটল অ্যাড করে দিলাম। আমি মাত্র এখানে দুটো পটল অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম কাঁচকলাগুলো আর পটল। পটল আর কাঁচকলা দুটোই যেহেতু নরম, এগুলোকে একসঙ্গেই ভেজে নিলাম। সজনে ডাঁটাটাও একদম লাস্টে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে এটাকেও নামিয়ে নেব। কোনো সবজি কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ এইগুলো খুব বেশি ফ্রাই করলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। যেহেতু শুক্তো একটা হেলদি খাবার, তো খুব বেশি ফ্রাই করার এগুলো দরকার নেই। যতটা তেল ছিল তার মধ্যে একটু রাঁধুনি অ্যাড করে দিলাম, আদা বাটা অ্যাড করে দিলাম, একটু নেড়েচেড়ে নেব। ওটা ভাজা হতেই এই যে সবজিটা সব ভেজে রেখেছি একসঙ্গে, এর মধ্যে এবারে এটা দিয়ে দেবো। সব সবজিগুলো এবারে একসঙ্গে দিয়ে দেবো। আবার একটু নেড়েচেড়ে আদা বাটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করব। এই সবজিগুলো সেদ্ধ হতে যতটা জল দরকার, যেহেতু পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, ওই জন্য একটু বেশি করে জলটা অ্যাড করতে হয়েছে। এবার হাই আঁচে ফুটতে দেব। প্রায় 10 মিনিট মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে এসেছে। 80% সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। শুক্তোতে কিন্তু চিনি না দিলে একটু ভালো লাগে না খেতে। এবারে প্রথমে দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে এবারে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধটা একটু বেশি পরিমাণে দিলে বেশি ভালো হয়। তো এবারে গ্যাসের আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছিলাম। পোস্তটা দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে তারপর দুধটা ঢেলেছি। আর এখানে রাঁধুনি আর 1 চামচ রাঁধুনি আর 1 চামচ গোটা সর্ষে আমি কিন্তু বেটে নিয়েছি, সেটাও এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেব। এবার ওটা অ্যাড করে দিলে এটা কিন্তু খেতে খুব বেশি ভালো হবে। নেড়ে চেড়ে সমস্ত সবজির মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম এটাকে আমি। একটুখানি হলুদ গুঁড়ো, শুক্তোতে কিন্তু হলুদ গুঁড়ো দেয় না, তবু যাতে কালারটা একটু সুন্দর আসে ওই জন্য কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসছে। আমি এবারে অনেকক্ষণ এটাকে ফুটতে দিয়েছিলাম মিডিয়াম আছে। দেখো সব মানে গ্রেভিটা গাঢ় হয়ে গেছে। আর এই রকম যখন হয়ে আসবে তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।